কাজ নেই তো খই ভাজ, বাংলা প্রবাদের মতোই হাল বাংলাদেশের ক্রিকেটের। কাজ কাম নেই, এই ফাঁকে 2 দিন পর পর সামনে আসে নতুন ইস্যু। আর যখন কোনো ইস্যু থাকে না, তখন টেনে আনা হয় সাকিব তামিম দ্বন্দ্ব। ব্যাস, তাহলেই ব্যবসা রমরমা। বাংলাদেশের ব্যর্থতা ঢাকার জন্য দেশের 2 সেরাকে বারবার রাখা হয়েছে আলোচনার টেবিলের মাঝখানে, যেন সাকিব তামিমের আড়ালে ঢাকা পড়ে যায় সব ব্যর্থতা। কদিন আগে আরব আমিরাতের বিপক্ষে বাজেভাবে হারা সিরিজ নিয়ে যখন আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা, তখন চলে আসে সভাপতি বদলানোর খবর। পাকিস্তান সফরের মাঝেই বদলায় বিসিবি বস। আরব আমিরাত সিরিজের কালো অধ্যায় ঢাকতে এই ঘটনা ছিল যথেষ্ট, কিন্তু সেটিও তখন পুরাতন হয়ে যায়। তখন 2 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে চলে আবার নতুন নাটক। কে কাকে কি বলেছে বলেনি সেসব নিয়ে আলোচনার টেবিল আরো একবার গরম হয়ে ওঠে। ক্রিকেট পাড়ায় তখন সাকিব তামিমের পুরনো ইস্যুও মাথাচাড়া দিয়ে ওঠে। কেবল আড়ালে থাকে পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে হারা সিরিজের খবর। আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থতা নিয়েও খুব একটা আলোচনা হয় না। এ যেন ওই কথাই সত্য, বাংলাদেশের ক্রিকেটে খেলার থেকে ধুলা বেশি। নিঃসন্দেহে বাংলাদেশ দল খারাপ সময় পার করছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় কিভাবে তা নিয়ে আলোচনা সভা ডাকা উচিত ছিল। দরকার পড়লে সাবেক ক্রিকেটারদের ডেকে পরামর্শ নেওয়া যেতে পারত, কিন্তু না, সাবেক ক্রিকেটারদের ডাকা তো হয়নি। উল্টো তাদের নিয়ে ঘটে যাওয়া সত্য মিথ্যা মেশানো পুরনো ঘটনার নিয়ে নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। ইস্যুর নিচে ইস্যু ঢেকে দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে আর যাই হোক, দেশের ক্রিকেটের উন্নতি যে হবে না তা অনেকটা হলফ করে বলা যায়। বিশ্লেষকদের মুখে শোনা যায় ক্রিকেট ইজ আলটিমেট চয়েস, এরপর বাকি সব। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তা হয় না। কেবল চেয়ার বদল হয়। ব্যর্থতা ভুলে সাফল্যের হাসি হাসে না বিসিবি। সময় এসেছে পরিবর্তন করে ক্রিকেটের বাইরের আলোচনা সরিয়ে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখার। এই পথে যোগ্যদের বাছাই করে নেওয়ার সময়টাও সন্নিকটে। স্বপ্নদ্রষ্টাদের আগমনে বাংলাদেশ ক্রিকেটে আসুক নতুন দিনের দিগন্ত। আবু নাইম, ৭১।